সময় মতো পৌঁছানো একান্ত জরুরি। সরকার এই বিষয়টি অনুধাবন করেন এবং সেটিকে বাস্তবে রূপ নেওয়ার জন্য 2017 সালে বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বয়ে একটি প্রকল্প হাতে নেন। সেটি হচ্ছে বাংলাদেশ ওয়েদার অ্যান্ড ক্লাইমেট সার্ভিসেস রিজিওনাল প্রজেক্ট। এটি বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্পটি চলছে 2017 সাল থেকে এবং এটি 3টি কম্পোনেন্ট মূলত। কম্পোনেন্ট এ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, কম্পোনেন্ট বি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং কম্পোনেন্ট সি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাস্তবায়ন করছে। এটি সারা দেশব্যাপী প্রতিটি জেলা, উপজেলা, অঞ্চলে এর কার্যক্রম বিস্তৃত রয়েছে। তো এই প্রকল্পটি অত্যন্ত যুগোপযোগী, আইসিটি নির্ভর এবং আমি মনে করি যেহেতু এই প্রকল্পের সমন্বয়কারী মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয়, সেই হিসেবে বলবো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে এই প্রকল্পটি পরিচালিত হচ্ছে সারা দেশব্যাপী। এই প্রকল্পের যে কিছু বিশেষ কার্যক্রম রয়েছে তার মাধ্যমে আমরা আসলে স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি এবং কৃষি মন্ত্রণালয়ের কৃষি আবহাওয়া তথ্য সেবা প্রকল্পটি সেদিকেই এগিয়ে যাচ্ছে। আপনারা জেনে খুশি হবেন যে বিশ্ববিখ্যাত নাসা এবং ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের সহযোগিতায় আমরা কৃষিতে এবং কৃষি আবহাওয়া ক্ষেত্রে স্যাটেলাইটের ব্যবহার করছি, ড্রোনের ব্যবহার হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার হচ্ছে, আমাদের ইন্টারনেট অফ থিংস ব্যবহার হচ্ছে, থিঙ্কিং ব্যবহার হচ্ছে। এবং তার অংশ হিসেবে যদি বলি, আমরা যেটা বলছিলাম যে আবহাওয়ার বার্তা এবং নদ নদীর বার্তা বিশ্লেষণ করে কৃষি আবহাওয়া পরামর্শ তৈরি করছি, এটি কিন্তু কিছুদিন আগেও এটা ম্যানুয়ালে ছিল। এখন কিন্তু অলরেডি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সেটা কিন্তু পুরো অটোমেশনের মাধ্যমে করা হচ্ছে, লজিক্স সেট করা হচ্ছে এবং আবহাওয়ার প্যারামিটারের পরিবর্তনের সাথে যে পরামর্শগুলো আসবে সেই পরামর্শ কিন্তু অটোমেটিক হয়ে জেনারেট হচ্ছে। এটা একটি আমি বলতে চাই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বহুল আলোচিত বর্তমানে যে বিষয়টি সেটি হচ্ছে 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, 4th শিল্প বিপ্লব। তো আমরা মনে করি যে প্রকল্পের মাধ্যমে কৃষি মন্ত্রণালয় কিন্তু এই 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের একটি আমি আপনার কাছে আসবো। তার আগে একটু অতিরিক্ত সচিব মহোদয়ের কাছে যেতে চাই যে আপনারা এই যে আপনাদের যে তথ্য সেবা প্রকল্পটি হাতে নিয়েছেন, উনি বলছেন যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, 4th শিল্প বিপ্লবের সাথে এটির একটি সমন্বয় হবে। এই সমন্বয়টা আসলে কীভাবে? খুবই ভালো একটি বিষয় আপনি উপস্থাপন করেছেন। 4th শিল্প বিপ্লব বা 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সাথে কৃষির একটা ওতপ্রোত সম্পর্ক জড়িয়ে আছে। আমরা এখন কৃষিকে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে প্রিসিশন এগ্রিকালচার। আপনি যা সিদ্ধান্ত নেবেন সেটা যেন অ্যাকিউরেট হয়, টু দ্য পয়েন্টে হয়। আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়েছি আপনার ধান খেতে 2 থেকে 3 ইঞ্চি পানি যেন সবসময় থাকে। এটা সারা দেশের জন্য সমভাবে প্রযোজ্য ছিল। এবং সাথে সাথে আমরা যখন স্ট্যান্ডিং ক্রপস, অন্যান্য রবি শস্য, মরিচ বা অন্যান্য যেগুলো ছিল সেগুলোর জন্য আলাদা একটা মেসেজ পাঠিয়েছি আমরা। আবার উত্তরবঙ্গে কিংবা অন্যান্য জায়গাতে, পার্বত্য এলাকায় যেখানে আমের তখন মুকুল ছিল, এটার জন্য আমরা আলাদা একটা মেসেজ আমরা করে দিয়েছি। এটাই হচ্ছে প্রিসিশন এগ্রিকালচার, যে আমরা স্মার্টলি কৃষক যেন এই আবহাওয়ার পূর্বাভাসটাকে কাজে লাগাতে পারে এবং ক্ষতিটাকে তখন মোকাবেলা করা সম্ভব হয়। এবারে যখন জলোচ্ছ্বাস বা বন্যার ঘূর্ণিঝড়ের যখন প্রাদুর্ভাব দেখা দিল, হাওড়ে আমাদের ধান ছিল, আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়েছি স্পেশালি হাওড় এলাকায় যেহেতু হঠাৎ করেই ফ্লাড চলে আসে, 80% ধান যদি পাকা হয়ে থাকে এটা কেটে ঘরে তুলুন। ছোট্ট একটি মেসেজ। এইটা এবারের কৃষিতে যে পরিমাণ উপকার এনেছে কৃষকের স্বার্থে, কৃষির স্বার্থে অকল্পনীয়। আমাদের এবারে কোনো ধান ক্ষতিগ্রস্ত হয় নাই বৃষ্টির কারণে। এই ছোট্ট একটি মেসেজ। আপনি যেটি বললেন প্রিসিশন এগ্রিকালচারের কথা, তাহলে বাংলাদেশের তো অ্যাগ্রো ইকোলজিক্যাল জোন যেগুলো রয়েছে প্রত্যেকটা জায়গায় তো তাহলে আপনাদের এই কৃষি আবহাওয়ার তথ্য সেবা আলাদা আলাদা থাকার কথা বা করবার কথা, বা জেলায় জেলায় হওয়ার কথা, বা ইউনিয়ন পর্যায়ে। আসলে আপনারা এই যে মেসেজগুলো
কিভাবে লোকেশন ধরে ধরে দিচ্ছেন? আপনাদেরকে আলাদা কোনো সেন্টার রয়েছে? যদি আমি ডক্টর শাহ কামালকে বলি। ধন্যবাদ আপনাকে। আসলে যে কৃষি আবহাওয়া পরামর্শটা তৈরি করা হয় হচ্ছে আবহাওয়া দপ্তরের তথ্যাবলী এবং পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য, হাইড্রোলজিক্যাল তথ্যাবলী আমরা পানি সংক্রান্ত বা বন্যা পূর্বাভাস সংক্রান্ত, আর আবহাওয়ার সংক্রান্ত তথ্য পাই হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে। তো সেটি বিশ্লেষণ করে কৃষকের উপযোগী করে লোকেশন স্পেসিফিক যে পরামর্শ, সেটি কিন্তু আমরা টেকনিক্যাল কমিটি এটা করে থাকি। তো জাতীয় পর্যায়ে যে টেকনিক্যাল কমিটি রয়েছে, সেখানে আবহাওয়া অধিদপ্তরের প্রতিনিধি রয়েছে, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি রয়েছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি রয়েছে এবং 4টি বড় বড় গবেষণা প্রতিষ্ঠান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, কৃষি গবেষণা ইনস্টিটিউট, হ্যাঁ কৃষি গবেষণা ইনস্টিটিউট, পাট গবেষণা ইনস্টিটিউট, সুগার ক্যান রিসার্চ ইনস্টিটিউট, মোট কথা মেজর ক্রপের সাথে সম্পৃক্ত যে গবেষণা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো কিন্তু প্রতিনিধি আমাদের টেকনিক্যাল কমিটিতে রয়েছেন। পাশাপাশি আমরা যে কৃষি পরামর্শটা দিচ্ছি এটা কিন্তু শুধু ফসল বেস না, ফসলের পাশাপাশি লাইফ স্টক এবং ফিশারি সেক্টরকেও কিন্তু আমরা অ্যাড্রেস করছি। একটি কমপ্লিট এগ্রিকালচারাল সলিউশন এই টেকনিক্যাল কমিটি বিশ্লেষণ করে কিন্তু পরামর্শ করছে, দিচ্ছে এবং সেটি কিন্তু আমরা বিভিন্ন আপনার ওইটার প্রেক্ষিতে একটু বলতে চাই যে আমাদের এই টেকনিক্যাল কমিটি কিন্তু আমাদের জাতীয় পর্যায়ে যেমন রয়েছে ঠিক তেমনি জেলা পর্যায়ে টেকনিক্যাল কমিটি রয়েছে, উপজেলা পর্যায়ে কিন্তু টেকনিক্যাল কমিটি রয়েছে। এই টেকনিক্যাল কমিটির দায়িত্বই হচ্ছে এই আমাদের যে পরামর্শ যে আছে সেটি তার উপজেলা বা তার জেলার জন্য কাস্টমাইজড করে ওই জেলার জন্য বা ওই উপজেলার জন্য যে স্পেসিফিক পরামর্শ সেটি কিন্তু আমরা কৃষক পর্যায়ে বিস্তার করছি। আমরা আবারও আলোচনায় আসবো। আমার মনে হচ্ছে যে আমরা যে আলোচনাগুলো করছি অবশ্যই কৃষক যারা আজকে আমাদের দর্শক রয়েছেন তাদের হয়তো উপকারে আসবে। তার আগে আমরা আলোচনায় ফেরার আগে একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। দর্শক, যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, ফিরবো শিগগির, ততক্ষণ আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ অনুষ্ঠানে। চ্যানেল 24 কৃষি আবহাওয়া ও তথ্য সেবা নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান করছে এবং এই অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত রয়েছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব রবীন্দ্র বড়ুয়া এবং আবহাওয়ার যে বাংলাদেশের তথ্যগুলো, এই তথ্যগুলো কীভাবে আরও উন্নত করা যায় সেটি একটি প্রকল্প রয়েছে পদ্ধতির উন্নয়নের ক্ষেত্রে। এই প্রকল্পের পরিচালক ডক্টর মোহাম্মদ শাহ কামাল আমাদের সাথে রয়েছেন। আমরা যদি অতিরিক্ত সচিব মহোদয়ের কাছে যাই, যে আপনারা যে কাজগুলো করছেন, যে আপনার এই তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে, এইটির মাধ্যমে আপনার কি মনে হয় কৃষকদের তাদের জ্ঞানের যে উন্নতি বা আবহাওয়ার সাথে তাদের যে কৃষির যে ফসলের যে সংশ্লিষ্টতা বা আমরা যে প্রাণীর কথা বলছি, ফিশারিজের কথা বলছি, এখানে তাদের আসলে জ্ঞানের উন্নতি বা ঠিক যদি এইভাবে বলি, তারা এই চর্চাটা আসলে কীভাবে করছে বা কতটুকু করছে? খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আপনি রেজ করেছেন। কৃষক কিভাবে এখানে কাস্টমাইজ করছে নিজেকে, কৃষক কিভাবে এই দুর্যোগ প্রবণ ইস্যুসগুলোর সাথে নিজেকে অ্যাডপ্ট করিয়ে নিচ্ছে। আমরা কয়েকটা স্টেপসে এই তথ্যগুলো সাপ্লাই করি। ইউনিয়ন পর্যায়ে আমাদের যে উপসহকারী কৃষি অফিসার আছে তাদের হাতে আমরা ইন্টারনেট কানেক্টিভিটি যুক্ত আমরা ট্যাবগুলো দিয়েছি, যাতে উনি ইনস্ট্যান্টলি এই তথ্যটা প্রথমেই পান। সেকেন্ড হলো, প্রত্যেকটা ইউনিয়নে আমরা একটা করে রেন গেজ দিয়েছি, ওই ইউনিয়নে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এটার রেকর্ডিংয়ের জন্য। থার্ড হলো, উপজেলা পর্যায়ে আমরা কিয়স্ক দিয়েছি। ইভেন যে কোনো মানুষ কিয়স্কটা যদি টাচ করে দেখে যে আজকের ওয়েদার ফোরকাস্টটা কীরকম, ইনস্ট্যান্টলি জানতে পারবে এটা। এখন কৃষকরা এই পদ্ধতিটার সাথে এত বেশি কাস্টমাইজড হয়েছে, আবার অনেকে তো মেসেজ পড়তে পারে না, তখন তাদের কাছে আমরা ভয়েস মেসেজ পাঠাচ্ছি আমাদের এই পোর্টাল থেকে। ফলে যারা পড়তে পারে না কিংবা যারা চোখে দেখতে পারছেন না তারা কিন্তু কানে শুনতে পারছেন। এই যে কাস্টমাইজেশনটা, মানে কোনো না কোনোভাবে কৃষকের কাছে তথ্য যাচ্ছে, কিংবা মাইকিং হবে এলাকাতে। এখন কৃষকরা এটার সাথে খুব ভালোভাবেই নিজেকে অ্যাডপ্ট করে নিয়েছে। ইভেন খুব মজার বিষয় হলো, কৃষকরা এখন তার ফসলের পরিকল্পনা করছে এই পূর্বাভাসের উপর ভিত্তি করেই। আরও মজার বিষয় হলো, যে সকল এলাকাতে এরকম দুর্যোগের প্রাদুর্ভাব থাকে, ওইসব এলাকাতে তারা আগাম যেন ফসলটা ঘরে তুলতে পারে, স্বল্প মেয়াদের ধান তারা এখন রোপণ করছে। এই প্রকল্পে আপনি বলছেন শুধু আবহাওয়াজনিত কারণে কিন্তু অনেক ধরনের রোগবালাই হয়,
ফসলের রোগবালাই হয়? বৃষ্টি বেশি হয়ে গেলে যেমন ধানের ব্লাস্টের সম্ভাবনা বেশি দেখা দেয়, অনেক সময় হচ্ছে আপনার ওয়েদারজনিত কারণে হচ্ছে পোকার আক্রমণ বেড়ে যায়। এই মেসেজগুলো কি আপনারা দিচ্ছেন? খুবই প্রাসঙ্গিক বিষয়। একেবারে সর্বশেষ উদাহরণ দিয়ে এটা বলি। লাস্ট যখন তীব্র তাপদাহ জ্বলছিল তখন, এবং তার আগে যখন অতি ঠান্ডার তীব্রতা ছিল, তখন কোন কোন ধরনের পোকামাকড়ের আক্রমণ হতে পারে, তখন কি কি পেস্টিসাইড ব্যবহার করা দরকার, এটার জন্য আমরা 2 ধরনের মেসেজ পাঠিয়েছিলাম। অতি ঠান্ডার সময় সেক্ষেত্রে আমার আলু খেতে কী ধরনের সমস্যা হতে পারে, ধানের ফুলের জন্য কোন ধরনের সমস্যা হতে পারে, ওই সময়কার আমরা কাস্টমাইজ করে একটা মেসেজ দিয়েছি, বার্তা পাঠিয়েছি। আবার অত্যন্ত গরম যখন ছিল তখন কৃষক অতি গরম থেকে তার ফসলকে কিভাবে রক্ষা করবে, কোন কোন ধরনের রোগের আক্রমণ হতে পারে সেই সময়ে, এটাকে আমরা একদম নির্দিষ্ট করে দিয়েছি। এবং কোন কোন পেস্টিসাইড কোন মাত্রায় প্রয়োগ করবে, কতদিন পর পর প্রয়োগ করবে, এটাকে আমরা সেভাবে সেগমেন্ট করে দিয়েছি। যে আপনি যেমনটি বলছিলেন, আমার মনে হয় যে এখানে প্রসঙ্গটা চলে আসে। আমার ঠিক আপনার কাছেও প্রশ্ন, তারা আপনার প্রকল্প পরিচালকের মহোদয়ের কাছেও প্রশ্ন, সেটি হচ্ছে যে ঠিক এই যে আপনার প্রিসিশন এগ্রিকালচারে আপনার কথা বলছেন বা আপনার এই সুফলটা কৃষকরা পাচ্ছে, এর কোনো অর্থনৈতিক আপনাদের গবেষণা রয়েছে? এর ফলে এই পরিমাণ ফসলকে আপনারা রক্ষা করতে পেরেছেন বা রক্ষা করতে পারবেন, এরকম কোনো আপনাদের রিসার্চ রয়েছে কিনা? যদি আমি শুরুতেই অতিরিক্ত সচিব মহোদয়ের কাছে যাই, তারপর আপনার কাছে আসবো। এটা নির্ভর করছে কোন সময়ে কোন ধরনের জলবায়ুর ঝুঁকি আসতে পারে এটার উপরে। অতি ঠান্ডার সময় আমার কি কি ক্ষতি হতে পারে, এটা একটা প্রেডিকশন লিস্ট আমাদের কাছে আছে। টেকনিক্যাল কমিটি এই বিষয়গুলো নির্ধারণ করে। আবার ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস কিংবা হঠাৎ করে ফ্লাড, অনাবৃষ্টির সময় কি কি ক্ষতি হতে পারে, এটা সিজন টু সিজন, ক্রপ টু ক্রপ, টাইম টু টাইম ভেরি করে। কিন্তু এটা নির্দিষ্ট করে বলা যাবে না যে এই পরিমাণ ক্ষতি হতে পারে। আমার মনে হয় আমি আপনার কাছ থেকে আনসারটি পেয়েছি। আমি যদি প্রকল্প পরিচালক মহোদয়ের কাছে একই প্রশ্নের উত্তরটি চাই যে আপনারা হয়তো রিসার্চ করেননি কি পরিমাণ আপনার ফসলের উৎপাদন বেড়েছে, বাট কতটুকু ক্ষতি থেকে আপনি রক্ষা করতে পেরেছেন, এরকম রিসার্চ নিশ্চয়ই আপনাদের থাকার কথা আছে কিনা? জি, আমরা প্রথমে যেটি বলি সেটি হচ্ছে আমরা মিড টার্ম ইভ্যালুয়েশন করেছিলাম। একদম মাঠ পর্যায়ে কৃষকের তথ্য, আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে আলোচনা এবং উপজেলা কৃষি অফিসারের বক্তব্য, সার্ভে, সব কিছু মিলিয়ে আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে ইন্টারেস্টিং সেটি হচ্ছে আগে কৃষি আবহাওয়া বার্তা আমাদের কৃষকরা পেতেই না বলতে গেলে, এমন একটি অবস্থায় ছিল। কিন্তু এই প্রকল্পে যখন মিড টার্ম ইভ্যালুয়েশন হয়েছে তখন অলমোস্ট 75% পিপল তারা বলেছে যে তারা কৃষি আবহাওয়া বার্তা পাচ্ছে এবং সেটি তারা অনুসরণ করছে এবং তারা অনুসরণ করে উপকার পাচ্ছে। আমার একবারে শেষের প্রশ্ন অতিরিক্ত সচিব মহোদয় জনাব রবীন্দ্র বড়ুয়া আপনার কাছে, সেটি হচ্ছে যে আপনাদের আসলে এই কৃষি আবহাওয়া তথ্য সেবার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? ধন্যবাদ আপনাকে। আমরা যেটা করতে চাই সেটা হলো, বাংলাদেশ যেহেতু একটি দুর্যোগপূর্ণ অঞ্চলে অবস্থিত, এখানকার কৃষকদেরকে আমরা সচেতন করাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। দ্বিতীয়ত, এই দুর্যোগের কারণে যেন আমাদের ফসল হানি না হয়, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় লক্ষ্য। এই লক্ষ্যমাত্রাগুলোকে সামনে নিয়ে আমরা যে প্রকল্পটা আমাদের প্রকল্প পরিচালক মহোদয় 3টি কম্পোনেন্টের সমন্বয়ে বাস্তবায়ন করছেন, এটির সুফল ইতিমধ্যে আমরা পাওয়া শুরু করেছি। আপনাকে একটা নির্দিষ্ট পরিসংখ্যান দিয়ে বলি, গত বছর আমনের যে ফলন ছিল, বোরোর যে ফলন ছিল, এবছর সেটা আরও বেড়েছে। অলমোস্ট 15 লক্ষ মেট্রিক টন আমাদের ধানের আবাদ বেড়েছে, 4 লক্ষ থেকে 4,15,000। এটার অর্থ হচ্ছে এই দুর্যোগে যতটুকু ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল সেই ক্ষতিটুকু হয়নি। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশের কৃষি আবহাওয়ার যে তথ্য সেবা রয়েছে সেটি নিয়ে। আমরা আশা করছি বাংলাদেশের কৃষকরা যে তথ্যগুলো পাচ্ছেন সেটি যেন সঠিক হয় এবং পূর্বাভাস যেটি পান সেই পূর্বাভাসের সময় যেন তারা তাদের ফসলগুলোকে রক্ষা করতে পারেন। তাহলে কিন্তু আসলে এই যে সরকারের যে উদ্যোগ এবং বিজ্ঞানীদের যে প্রচেষ্টা সেইটি কিন্তু সফল হওয়ার সম্ভাবনা থাকে। দর্শক, আজকের এই অনুষ্ঠানে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।